কোকড়াঝাড়ে ধরা পড়ল দার্জিলিং। পেনাল্টি শুটে দার্জিলিং এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কোকড়াঝাড় এফসি। উভয় দলের রোমাঞ্চকর ম্যাচে ঘিরে ফুটবল উন্মাদনা পরিলক্ষিত হলো রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল আসামের কোকড়াঝাড় এফসি এবং দার্জিলিং এফসি। তবে মাঠের চরম উত্তেজনা, লাল কার্ড বিতর্ক এবং ট্রাই ব্রেকারের নাটকীয় পথ পেরিয়ে কোকড়াঝাড় দ্বিতীয় পর্বে পৌঁছে যায়। খেলা শুরুর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাল হয়ে ওঠে গ্যালারি। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কোকড়াঝাড় এগিয়ে থাকলেও দার্জিলিংয়ের মিডফিল্ড ছিল যথেষ্ট সক্রিয়। খেলার 34 মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দু দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হলেও রেফারি পল্লব চক্রবর্তীর বিচক্ষণতায় পরিস্থিতি শান্ত হয়। আংশিক নাটকের পর প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। বিরতির পর খেলায় ফেরে দার্জিলিং। গোল পোস্টের খুব কাছ থেকে পাওয়া একটি ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে এলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পাহাড়ের ছেলেরা। এরপরই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। জঘন্য আচরণের জন্য দার্জিলিংয়ের এক সর্দার মুন্ডাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দার্জিলিংয়ের কোচ মারিও সিটলিং চতুর্থ রেফারির কাছে তীব্র প্রতিবাদ জানান এবং মাঠ ছাড়ার হুমকি দেন খেলোয়াড়রা। দীর্ঘ আলোচনার পর রেফারির হস্তক্ষেপে পুনরায় শুরু হয় ম্যাচ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 20 মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফয়সালা হয় পেনাল্টি শুটে। স্নায়ুচাপের যুদ্ধে শেষ পর্যন্ত কোকড়াঝাড় 4-3 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। এদিকে গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে কোকড়াঝাড়ের গোলরক্ষক আর ব্রহ্মা দলের জয় নিশ্চিত করেন এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে কোকড়াঝাড় এফসি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়। বৃহস্পতিবার আসরের কোয়ার্টার ফাইনালে মণিপুরের রায়েংদাই এফসি মুখোমুখি হবে মিজোরামের কলেজ ভেঙ্গের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।